আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম টু রুনা কুকিং হাউস। আশা করছি যে যেখান থেকে আজকের ভিডিওটি দেখছেন সবাই সুস্থ ও নিরাপদে আছেন। আলহামদুলিল্লাহ, আমিও আপনাদের দোয়া ও ভালোবাসা নিয়ে ভালো আছি। আজ আমি শেয়ার করব কাঁচা আম দিয়ে আইসক্রিম। খেতে তো হবে মাশাআল্লাহ অসাধারণ। তো দুটো আম নিয়েছি। এখানে আমটা যার যার পছন্দ মতো বেশি কম করে নিতে পারবেন। আম দুটোকে আমি ছিলে নিচ্ছি। আমের অনেক রেসিপি কিন্তু আমার চ্যানেলে দেওয়া আছে, চাইলে আপনারা দেখে নিতে পারবেন। ফেসবুক পেজ থেকে দেখলে পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন। আর সেম নামে কিন্তু রুনা কুকিং হাউস এই নামেই আমার চ্যানেল আছে, ইউটিউব চ্যানেল। তো ইউটিউব চ্যানেলে গিয়ে আপনারা দেখে নিতে পারবেন, অনেক রেসিপি করা আছে আম দিয়ে। যদি একটা ভিডিও আপনাদের ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা অল বেল বাটনটি বাজিয়ে দিবেন পরবর্তী নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য। আর পেজটা ফলো দিয়ে সাথেই থাকবেন, লাইক দিবেন, কমেন্ট করবেন এবং ভিডিও ভালো লাগলে পরিবার প্রিয়জনের সাথে শেয়ার করতে পারেন। তো দেখতে পাচ্ছেন আমগুলো কিন্তু আমি কেটে নিয়েছি, একটু টেস্ট করে নিচ্ছি। আমটা অনেক টক ছিল। তো এখানে আমি 1 থেকে 1.5 লিটারের মতো হবে পানি নিয়েছি। আমটাকে সিদ্ধ করে নিব। এখানে দিয়ে দিব 1/2 কাপ পরিমাণে চিনি। যার যার পছন্দ মতো কিন্তু আমের টক বুঝে এখানে মিষ্টিটা অ্যাড করা যাবে। ঢাকনা দিয়ে ঢেকে এটাকে সিদ্ধ করে নিব। আর দিয়ে দিচ্ছি এখানে পুদিনা পাতা। হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। আমটা সিদ্ধ হয়ে গেছে, এখন নামিয়ে আমটাকে ছেঁকে নিব। আমগুলোকে একটু কাঁটা চামচের সাহায্যে একটু ম্যাশ করে নিব। আমটা এখনো কিন্তু গরম আছে। একটি ছাঁকনাতে বা চালনাতে আমটাকে একটু ছেঁকে নিব। আমের যে বড়ার অংশ আছে এটা কিন্তু শ্বাসটা অনেক সিদ্ধ হবে না, আস্ত থাকবে, সেজন্য এটাকে ছেঁকে নিলে ভালো হবে। তো ছেঁকে যে আমের পিউরিটা আছে সেটা এই পানির মধ্যে অ্যাড করে দিব। আম যে সিদ্ধ করেছিলাম সেই পানিটার মধ্যে কিন্তু অ্যাড করে দিলাম। এখন ভালোভাবে একটু মিশিয়ে নিব। সামান্য পরিমাণে ফুড কালার দিয়ে দিব। এটা চাইলে দিতে পারেন, না চাইলে দেওয়ার দরকার নেই। এটা একেবারেই অপশনাল। দেখলে মানে এটা দিলে দেখতে একটু সুন্দর লাগবে, জাস্ট এই। এটা স্বাদের কোনো হেরফের হবে না। বিট লবণ দিয়ে দিচ্ছি অল্প পরিমাণে স্বাদ মতো। হাতের কাছে থাকলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। এখন এই কাপগুলোর মধ্যে আমি আইসক্রিমটাকে বসাবো। এই কাপগুলো কিন্তু যার যার বাড়ির পাশেই এটা পাওয়া যায়। যে সব দোকানে চা কফি বিক্রি করে ওয়ান টাইম কাপগুলোতে, সেই সব দোকানে গেলেই এটা পাওয়া যাবে। এটা এমনিতে 1 টাকা পিস, কিন্তু দোকানদাররা একটু লাভ করার জন্য বা দিতে চায় না, সেজন্য আমি এগুলো 2 টাকা পিস কিনে এনেছি। এখন আমের এই যে পিউরিটা করে রেখেছিলাম এক এক করে সবগুলো কাপের মধ্যে আমি দিয়ে দিব। প্রায় 10 কাপের মতো এখানে আইসক্রিম হয়েছে। এগুলোকে 7 থেকে 8 ঘন্টার জন্য ডিপ ফ্রিজে রেখে দিব। হাতের কাছে যদি আইসক্রিমের কাঠি থাকে তাহলে দিবেন, না থাকলে দেওয়ার দরকার নেই। এটা এই ওয়ান টাইম কাপের মধ্যে নিয়ে কিন্তু আইসক্রিমটা খাওয়া যায়। দেখতে পাচ্ছেন খুব সহজেই কিন্তু এটা বেরিয়ে আসবে এই আইসক্রিমটা। আইসক্রিম মোল্ড ছাড়াই কিন্তু আমরা এইভাবে আইসক্রিমটা বানিয়ে নিতে পারি। আশা করছি সবার কাছে ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেওয়ার অনুরোধ থাকবে।
আইসক্রিমটা খেতে তো সেই দারুণ, একবার বানালে বারবার বানাবেন। আমি একবার বানিয়েছিলাম, এটা বারবারই বাচ্চারা খেতে চায়। এই আইসক্রিমটা আসলে খুবই ভালো লাগে। এটা সারা রাতের জন্য যদি রেখে দেন, আগের দিন বানিয়ে ডিপ ফ্রিজে রেখে দিলে পরের দিন এটা খুব সুন্দরভাবে এই আইসক্রিমটা বসে যাবে। তো খেতে তো সেই মাশাআল্লাহ। তো কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন আজকের ভিডিওটা। আইসক্রিম খেতে খেতে বিদায় নিব। সবাই ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।